একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি অসীম কুমার বালা, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়া নোড়াই। পাঠ পরিস্থিতি, শ্রেণী একাদশ, বিষয় পদার্থবিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় নবম। আমি নবম অধ্যায়ের উপরে এর আগে একটি ক্লাস নিয়েছি, তোমরা নিশ্চয়ই সে ক্লাসটি দেখেছো। এটি আমার দ্বিতীয় ক্লাস। আমরা নবম অধ্যায়ের কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা শুরু করার আগে কয়েকটি স্থিরচিত্র দেখি, তারপরে আমরা মূল আলোচনায় যাব। তোমরা লক্ষ্য করো, একটি ছবি, তোমাদের বলতে হবে এটি কিসের ছবি। আমি আরও একটি ছবি তোমাদের সামনে এনেছি, দেখো এটিও কিসের ছবি। তোমরা যারা অনলাইনে আছো তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি যে ছবি দেখাচ্ছি এটি কিসের ছবি। খেয়াল করো, এখানে প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটি মাইক্রোফোন হতে সৃষ্ট শব্দ তরঙ্গ। 2 নম্বর যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটি পুকুরে সৃষ্ট তরঙ্গ। এখন তোমাদের বলতে হবে মাইক্রোফোন হতে সৃষ্ট তরঙ্গ এবং পুকুরে সৃষ্ট তরঙ্গ, এই তরঙ্গ দুটি কী ধরনের তরঙ্গ। আমি এই সম্পর্কে একটি তোমাদের ক্লু দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। উভয় তরঙ্গ সময়ের সাথে সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ মাইক্রোফোন হতে সৃষ্ট তরঙ্গ এবং পুকুরে সৃষ্ট তরঙ্গ উভয় তরঙ্গ সময়ের সাথে সামনের দিকে এগিয়ে যায়। আরও একটি তোমাদের ক্লু আমি দিচ্ছি, যে তরঙ্গ সময়ের সাথে নির্দিষ্ট বেগে সামনের দিকে এগিয়ে যায় তাকে কী তরঙ্গ বলে। এখানে যে দুটো তরঙ্গ, সেই তরঙ্গ তোমাদের বলতে হবে এই তরঙ্গ কী তরঙ্গ। আমি বলি, যে তরঙ্গ সময়ের সাথে নির্দিষ্ট বেগে সামনের দিকে এগিয়ে যায় তাকে বলে অগ্রগামী তরঙ্গ। তাহলে আমাদের আজকের পাঠ অগ্রগামী তরঙ্গ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা অগ্রগামী তরঙ্গ কী তা বলতে পারবে, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য লিখতে পারবে, অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা নির্ণয় করতে পারবে। আমরা প্রথমে অগ্রগামী তরঙ্গ কী সে সম্পর্কে দেখি। তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তোমরা বলতে পারবে এটি কিসের ছবি এবং এখানে কি ঘটনা ঘটছে। এখানে একটি স্পিকার থেকে শব্দ নির্গত হচ্ছে। স্পিকারটি আছে একটি বায়ু মাধ্যমে স্পিকার থেকে যখন শব্দ নির্গত হচ্ছে তখন বায়ু মাধ্যমের কণাগুলো আন্দোলিত হচ্ছে এবং স্পিকার থেকে নির্গত শব্দ বায়ু মাধ্যমের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে। এখন এর উপরে নির্ভর করে আমরা অগ্রগামী তরঙ্গের সংজ্ঞাটি দিতে পারি। তোমরা লক্ষ্য করো, অগ্রগামী তরঙ্গ কোনো তরঙ্গ যদি কোনো মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে তবে তাকে অগ্রগামী বা চলমান তরঙ্গ বলে। আমি আর একবার পড়ছি, তোমরা লক্ষ্য করো, কোনো তরঙ্গ যদি কোনো মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে তবে তাকে অগ্রগামী বা চলমান তরঙ্গ বলে। আমরা অগ্রগামী তরঙ্গের
সংজ্ঞাটি মুখস্থ করবে। আমি এখন এই অগ্রগামী তরঙ্গ বা চলমান তরঙ্গের কয়েকটি বৈশিষ্ট্য বলবো, তোমরা লক্ষ্য করো। 1 নম্বর বৈশিষ্ট্য, কোনো মাধ্যমের একই প্রকার কম্পনে এ তরঙ্গের উৎপত্তি হয়। 2 নম্বর, এটি একটি সুষম মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট দ্রুতি বা বেগে প্রবাহিত হয়। অগ্রগামী তরঙ্গের বেগ মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। মাধ্যমের কণাগুলোর কম্পন তরঙ্গ প্রবাহের সাপেক্ষে আর ও লম্বিক হতে পারে। আমি এর আগের ক্লাসে আর তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ এই সম্পর্কে বলেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকে না। আমরা একটু আগেই দেখলাম যে যখন বাতাসের ভিতর দিয়ে তরঙ্গ সঞ্চালিত হয় তখন স্থির থাকে না, সেটি আমরা দেখেছি। তরঙ্গ মুখের অবিলম্ব বরাবর শক্তি বহন করে এ তরঙ্গ প্রবাহিত হয়। 7 নম্বর, মাধ্যমের প্রতিটি কণার কম্পাঙ্ক ও বিস্তার একই হয় এবং তারা একই ধরনের কম্পনে কম্পিত হয়। আমি এখানে তোমাদের 7টি বৈশিষ্ট্য অগ্রগামী তরঙ্গের বলেছি। তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সে টেক্সট বই খুলে দেখবে, আরও বৈশিষ্ট্য সেখানে আছে, সেখান থেকে আরও বৈশিষ্ট্য তোমরা অবশ্যই পড়ে নেবে। তোমরা এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে দেখো। আমি এখন অগ্রগামী তরঙ্গের গাণিতিক সমীকরণ সে সম্পর্কে বলবো। তোমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ সম্পর্কে ভালো করে লক্ষ্য করো। এখানে আমি একটি ছবি দেখিয়েছি, খেয়াল করো। আমরা ধরি একটি অগ্রগামী তরঙ্গ এক্স অক্ষের ধনাত্মক দিকে ভি বেগে ধাবিত হচ্ছে। এ বিন্দুতে অবস্থিত কণাটির যে কোনো সময় পর এ বি সি রেখা বা সাম্য অবস্থান থেকে উল্লম্ব সরণ ওয়াই হলে কণাটির গতির সমীকরণ ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি। আমরা আর একবার এই সম্পর্কে লক্ষ্য করি। ছবিতে দেখো একটি অগ্রগামী তরঙ্গ এর ছবি। তরঙ্গটি এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রসর হচ্ছে। এখন আমরা ধরি এই অগ্রগামী তরঙ্গ এক্স অক্ষের ধনাত্মক দিকে ভি বেগে ধাবিত হচ্ছে। এ বিন্দুতে, আমি তোমাদের কার্সর দিয়ে দেখাচ্ছি এ বিন্দু কই, এই যে ছবিতে দেখো এ বিন্দু। এ বিন্দুতে অবস্থিত কণাটির যে কোনো সময় ধরে নিলাম টি সময় পর এ, এই যে বি, এই সি রেখা বা সাম্য অবস্থান থেকে উল্লম্ব বলতে ছবির উপরের দিক উল্লম্ব সরণ যদি ওয়াই হয়, তাহলে কণাটির গতির সমীকরণ আমরা লিখতে পারি ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি। এরপরে এ বিন্দু হতে এক্স দূরত্বে পি বিন্দুতে অবস্থিত ওভার একটি কণার দশা ফাই পরিমাণ কম হবে। পি বিন্দুতে অবস্থিত কণাটির গতির সমীকরণ কি পাবো আমরা সে সম্পর্কে এখন দেখব। আমি আবার পিছনের দিকে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি বলেছি যে এ বিন্দু হতে এক্স দূরত্বে পি বিন্দুতে কণাটির গতির সমীকরণ কি হবে। আমরা ধরে নিয়েছি এক্স দূরত্বে পি বিন্দুতে কণাটির দশা ফাই পরিমাণ কম, তাহলে পি বিন্দুতে কণাটির গতির সমীকরণ ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি মাইনাস ফাই। আমরা আগে পেয়েছিলাম ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি। এখন আমরা পি বিন্দুতে কণাটির গতির সমীকরণ যদি লিখি তাহলে আমরা লিখব ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি মাইনাস ফাই। কেন এখানে মাইনাস ফাই দিলাম? আমরা এখানে বলেছি যে কণাটির দশা ফাই পরিমাণ কম, তাহলে ওমেগা টি থেকে মাইনাস ফাই পরিমাণ বিয়োগ দিতে হবে। এরপরে আমরা জানি ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য 2 পাই। একক দূরত্বের জন্য দশা পার্থক্য 2 পাই ভাগ ল্যামডা।
অতএব x দূরত্বের জন্য দশা পার্থক্য ফাই সমান সমান 2 পাই ভাগ ল্যামডা ইন্টু এক্স। আমরা যে জায়গায় ফাই লিখেছি সেখানে এখন আমরা এটি লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে আমাদের যে সমীকরণটি দাঁড়াচ্ছে সেটি হলো y সমান সমান a সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। পরের লাইন বা y সমান সমান a সাইন 2 পাই বাই টি ইন্টু ছোটতের টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। ওমেগা যে জায়গায় ছিল সেখানে আমরা লিখেছি 2 পাই বাই টি। আমরা এটা আগে থেকেই জানি ওমেগা সমান সমান 2 পাই বাই টি সমান সমান 2 পাই এফ। তারপরে লাইনে আমরা তাই লিখেছি y সমান সমান a সাইন 2 পাই এফ ইন্টু টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তারপরে লাইন y সমান সমান a সাইন 2 পাই ভি বাই ল্যামডা ইন্টু টি ভাগ মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। কেন এরকম লিখলাম? আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা, ভি সমান সমান এফ ল্যামডা, সেইখান থেকে আমরা এটা লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি y সমান সমান a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটি 1 নম্বর সমীকরণ যে আমি লিখেছি, যা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তোমাদের খাতায় অবশ্যই অগ্রগামী তরঙ্গের সমীকরণটি লিখে রাখো। এরপরে আমরা দেখি তরঙ্গটি যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে ভি বেগে ধাবিত হয় তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স হবে। তখন অগ্রগামী তরঙ্গের সমীকরণটি হবে y সমান সমান a সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। এটি আমি 2 নং সমীকরণ দিয়ে লিখেছি। তোমরা তাহলে অগ্রগামী তরঙ্গের দুই ধরনের সমীকরণ পেয়েছো, একটি y সমান সমান a সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, আর একটি ভিটি প্লাস এক্স। কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। মাইনাস হবে কখন? যখন তরঙ্গটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে ভি বেগে ধাবিত হবে তখন মাইনাস হবে, তখন এক্স এর পরিবর্তে মাইনাস চিহ্ন বসাতে হবে। তোমরা অবশ্যই এই সমীকরণটি খাতায় লিখে রাখবে। এরপরে তোমাদের এটি দিয়ে অঙ্ক করতে হবে। তোমরা অবশ্যই এটি খাতায় লেখো। আমি এরপরে তোমাদের কয়েকটি একক কাজ দিব। এতক্ষণ তোমরা যে অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য এবং অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখলে, তার উপরেই আমি এখন একক কাজ দেব। তোমরা যারা অনলাইনে আসো তারা দ্রুত খাতা নিয়ে রেডি হও। আমি এখন একক কাজ দিচ্ছি। প্রথম যে একক কাজটি আমি তোমাদের দিচ্ছি সেটি হলো অগ্রগামী তরঙ্গ কাকে বলে। আমি একটু আগে অগ্রগামী তরঙ্গ কাকে বলে সে সম্পর্কে বলেছি। 2 নম্বর অগ্রগামী তরঙ্গের 2টি বৈশিষ্ট্য লেখো। আমি তোমাদের 7টি বৈশিষ্ট্যের কথা বলেছি, সেখান থেকে তোমরা যে কোনো 2টি বৈশিষ্ট্য লিখবে। 3 নম্বর অগ্রগামী তরঙ্গের সমীকরণটি লেখো, যা আমি এই একটু আগেই বলেছি। তোমরা যারা অনলাইনে আসো দ্রুত আমাকে জানাও, আমি একটু অপেক্ষা করছি। আমাকে একজন অগ্রগামী তরঙ্গ কাকে বলে সেটি বলল, ঠিক আছে, উত্তর সঠিক আছে। আর একজন অগ্রগামী তরঙ্গের সমীকরণটি কি হবে সেটি আমাকে লিখে দেখাচ্ছে, উত্তর সঠিক আছে। ঠিক আছে, তোমরা যারা আসো অনলাইনে তারা অবশ্যই উত্তরগুলো পারবে। আমি এখন কয়েকটি বাড়ির কাজ তোমাদের দেব। তোমরা ছবিটি লক্ষ্য করো। এই ছবি দেখে তোমাদের বাড়ির কাজ করতে হবে। ছবি থেকে তোমাদের বাড়ির কাজ হলো 1 নম্বর এক্স নির্ণয় করতে হবে, এক্স সমান কত। 2 নম্বর বি ও সি বিন্দুর দশা পার্থক্য কত, এটি নির্ণয় করতে হবে। তোমরা বাড়িতে বসে বসে এই কাজগুলো করবে। আমি পরবর্তী ক্লাস নেওয়ার আগেই এই বাড়ির কাজগুলো আমাকে দেখাবে। এতক্ষণ তোমরা যারা অনলাইনে আমার সঙ্গে ছিলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা ইচ্ছা সত্ত্বেও অনলাইনে আমার সাথে সংযোগ দিতে পারো নাই তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা বাড়িতে বসে এতক্ষণ অনলাইন ক্লাস দেখলে তারা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ
ব্যক্ত করে পরবর্তী ক্লাস শুরু করার আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।